আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি রাজস্থানের আজমিরে আড়াই দিন কা ঝোপড়ি, যেই একটা মসজিদ, এটা আড়াই দিনে তৈরি হয়েছিল। এই মসজিদের অনেক কিছু অলৌকিক ইতিহাস আছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে জানাবো। আড়াই দিন কা ঝোপড়ি, আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা মসজিদে ঢোকার গেট, আর এই যে এটা হচ্ছে মসজিদের প্যাসেজ, আর এটা মসজিদের মেন মিনার। এই মসজিদটার নাম আড়াই দিন কা ঝোপড়ি বা ঢাই দিন কা ঝোপড়ি। আমরা এই মসজিদের ভিতরে এসেছি। এই মসজিদের অলৌকিক বিষয় হলো এটা জিন দ্বারা তৈরি হয়েছিল। এখনও জিনেদের আস্তানা এখানে আসে, যারা আসে তারা বুঝতে পারে কিছু অলৌকিক বিষয় আছে। আমরা এখন দেখতে যাচ্ছি সকলে মিলে, সাথে আছে দুটো মৌলানা। আমরা এখন আজমির শরীফে এসেছি। আজমির শরীফে এসে আমরা দেখতে যাচ্ছি সেই জিন দ্বারা বেষ্টিত আড়াই দিনে তৈরি হওয়া মসজিদ ঢাই দিন কা ঝোপড়ি বা আড়াই দিন কা ঝোপড়ি। চলেন আমরা মসজিদে ঢুকি, ভিতরে ঢুকছি এবং বিস্তারিত তথ্য আপনাদের জানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন, যারা চ্যানেলটা নতুন দেখছেন ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা আপনাদের দেখাচ্ছি আড়াই দিন কা ঝোপড়ি বা জিন দ্বারা তৈরি হওয়া সেই মসজিদের অলৌকিক কিছু তথ্য আমরা আপনাদের জানাচ্ছি। হাজার বছরের ইতিহাসের সাক্ষী আজমিরে আড়াই দিন কা ঝোপড়া মসজিদ। দিল্লি থেকে 480 কিলোমিটার পশ্চিমে রাজপুতনার আজমিরে তারাগড় পাহাড়ের পাদদেশের অবস্থান। 1199 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক এটি নির্মাণ করেন। মসজিদটি আড়াই দিনের ঝুবড়ি নামে পরিচিত। এটি মূলত আড়াই দিন কা ঝোপড়া অনুবাদ। অনেকের ধারণা মসজিদটি নির্মাণে আড়াই দিন সময় লেগেছে, ফলে তার নামকরণ করা হয়েছে আড়াই দিন কা ঝোপড়া মসজিদ। আবার অনেকের মতে প্রাচীন কাল থেকে এখানে একটি মেলা বসত, যা আড়াই দিনে স্থায়ী হতো, তাই এই নাম দেওয়া হয়েছে। আয়তনের দিক থেকে এই মসজিদটি ইসলামের মসজিদের আয়তনের দ্বিগুণের চেয়ে বেশি। এর দৈর্ঘ্য 272 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 264 ফুট 6 ইঞ্চি। এর নির্মাণ কার্যে পিলার থেকে বেলে পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদের স্থাপত্যের চিরাচরিত পরিকল্পনা অনুযায়ী এই মসজিদের পশ্চিমাংশে রয়েছে নামাজ ঘর। মসজিদের উন্মুক্ত প্রাঙ্গণে 3 দিকে রয়েছে 3 আইল বিশিষ্ট রিওয়াক। নামাজ ঘরের দৈর্ঘ্য 284 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থ 40 ফুট 7 ইঞ্চি। নামাজঘরটি 4টি আইলে বিভক্ত। এর মধ্যবর্তী স্থানে পশ্চিম দিকের প্রাচীরে সাদা মার্বেল বেলে পাথরের একটি পিলার রয়েছে। বিপুল সংখ্যক স্তম্ভের সমারোহে এই মসজিদের নামাজঘর একটি বিরাট কক্ষে পরিণত হয়েছে। স্তম্ভগুলো কুলওয়াতুল ইসলাম মসজিদের স্তম্ভগুলোর চেয়ে শৃঙ্খলাভাবে বিন্যস্ত। নামাজঘরের উপরে স্থাপিত হয়েছে আমলকি শীর্ষদণ্ড শোভিত গম্বুজ। এই গম্বুজ নির্মাণের আগে ক্রমপ্রলোভন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। অলঙ্করণের ক্ষেত্রে এই মসজিদের খিলান পর্দা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতে 3 খাঁজ বিশিষ্ট খিলানের প্রথম ব্যবহার এখানেই লক্ষ্য করা যায়। খিলানগুলো আরব্য ও জ্যামিতিক নকশায় অলঙ্কৃত। মসজিদের মেহরাবের ডিজাইন ও মানুষকে আকর্ষণ করে। সাদা মার্বেল পাথরের এই মেহরাব নকশ লিপি ও লতাগুলোকে খোদিত নকশা দ্বারা বিশেষভাবে অলঙ্কৃত। খাঁজ খিলানের ব্যবহারে মেহরাবটি সৌন্দর্য বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে। এক কথায় বলতে গেলে আড়াই দিন কা ঝোপড়া মসজিদ ভারতের মুসলিম স্থাপত্যের বিকাশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ স্থান অধিকার করে আছে। সচরাচর আমরা জেনে থাকি মানুষের মুখ থেকে বা প্রচলিত কিছু মানুষের দ্বারা, যারা স্থানীয়দের দ্বারা ইতিহাস, ইসলামিক ইতিহাসবিদদের কাছ থেকে জানা হয়ে থাকে যে এই মসজিদটি কোনো এক রাজা বা সম্রাট, ভারত শাসনকালের সময় ভারতীয় সম্রাটরা এই মসজিদটা নির্মাণ কার্যের সময়, কুতুবউদ্দিন আইবকের নির্মাণ কার্যের সময় তিনি স্বপ্নে দেখেছিলেন যে কোনো এক জিন দ্বারা এই মসজিদটি প্রতিষ্ঠিত হতে চলেছে। অতএব ভোর হয়ে যাওয়ার কারণে জিনেরা সেই মসজিদটি আর নির্মাণ করতে পারেনি। অতএব অর্ধেক কারুকার্য থাকা অবস্থাতে এই মসজিদটি অসম্পূর্ণভাবে এখানে শেষ করে দেওয়া হয়েছে। মসজিদের ছাদবিহীন এই মসজিদটি জিন দ্বারা বেষ্টিত ইসলামিক ইতিহাস বা স্থানীয়দের কাছ থেকে জানা যেয়ে থাকে। এরকম মুসলমান স্থাপত্যের বিশেষ বিশেষ নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
চ্যানেলে যারা নতুন আছেন, যারা নতুন ভিডিও দেখছেন, তারা ভিডিওগুলো শেয়ার করুন এবং ভারত এবং হিন্দুস্তানের ভারত উপমহাদেশের সমস্ত অলি আউলিয়া ও ইসলামিক স্থাপত্যে দেখার জন্য আমাদের চ্যানেলটি পাশে থাকতে পারেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আসছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, কোনো একটা ইসলামিক স্থাপত্যের ভিডিও নিয়ে। আপনারা পাশে থাকুন। আসসালামু আলাইকুম। Oi!